স্টার্ট। আসসালামু আলাইকুম। আসলে আজকে সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম। আর এটা হচ্ছে আউট অফ সিটি গোমতী নদীর পার। এটার জায়গাটার নাম হচ্ছে বানাসুয়া, তাই না? বানাসুয়া। বানাসুয়া আমার পাশে দেখতে পাচ্ছেন যে রেলওয়ে ট্রেন ব্রিজ। আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা কফি শপ। এটা সবাই চিনেন, যারা কুমিল্লার আছেন তারা সবাই চিনেন। গোমতী কফি হাউস। গোমতী কফি হাউস বলে যারা মানে পরিচিতি। আর আজকে সকালে আসছিলাম একটু মাইন্ড ফ্রেশ করার জন্য, কিন্তু একটা সিচুয়েশন দেখে খুব খারাপ লাগলো। আসলে আপনাদের একটু দেখাই যে আমি আসছিলাম হচ্ছে মূলত কফি হাউসের মধ্যে। আইসা দেখলাম যে মানে মাটির যে কি পরিমাণ মানুষ লুটতরাজ করতেছে। হ্যাঁ, এটাতে দেখার মতো কোনো মানুষই নাই। একটু দেখাও। এই যে আপনারা এই যে দেখতে দেখেন। পাচ্ছেন এই যে মাটির কি অবস্থা করছে। এরা পাশে কিন্তু নদী। এই যে 10 কদম সামনে গেলে কিন্তু নদী। এটার উপর আছে কফি শপ, কিন্তু এটা দেখার মতো কোনো লোক নাই। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে আপনারা অতি শীঘ্রই এটার প্রতি পদক্ষেপ নেবেন। গোমতীর কোনো পাশ দিয়ে কেউ মাটি কাটে না, শুধু এই যে কফি হাউসের ঠিক উল্টা পাশে যেটা, এই জায়গায় মাটি মূলত কাটা হচ্ছে। না, আরেকটা জায়গা কাটাচ্ছে, ওটা হচ্ছে এই যে আরেকটা হচ্ছে রেলওয়ে কফি হাউস। রেলওয়ে কফি হাউস, যেটা উল্টা পাশে। হ্যাঁ। এটা মেবি নাম না বলি, এটা অনেকে চিনবেন। ঠিক ওই পাশে মাটি কাটা হচ্ছে। তো আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অসহায়, আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এটার প্রতি খেয়াল রাখবেন। এটা আসলে একটা শ্রেণী লাভবান হবে, কিন্তু আলটিমেট ওভারঅল সবাই এটার মধ্যে ক্ষতির সম্মুখীন হবে। তো এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে আমি আজকে খুবই অবাক হয়েছি, একটু দেখাও। এই যে একটা সিচুয়েশন, এটা কোনো সিচুয়েশন হইতে পারে না একটা নদীর মধ্যে। আসলে মূলত বাংলাদেশের নদী ভাঙ্গনের মূল কারণ হচ্ছে এই যে যারা মাটি খেকো আছে, যারা কিছু অর্থের বিনিময়ে এই যে মাটিগুলো বিক্রি করে এটার ডেজার্ট দিয়ে কেটে কেটে। এটার পাশেই হচ্ছে রেল ব্রিজ। এটা এখানকার পিলারগুলা খুবই ঝুঁকির মধ্যে আছে। এই যে এখানে যে মাটি কাটা হচ্ছে ঠিক ঠিক 10 থেকে 20 ফুটের মধ্যেই হচ্ছে পিলার, নদীর পিলার, ব্রিজের পিলার। তো সুতরাং এটা খুবই ঝুঁকির মধ্যে আছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটা ফলো করবেন বা দেখবেন। ধন্যবাদ সবাইকে।